Hello, my dear student. Welcome back to my today's class. So let's start today's class. আমরা সার্কেল পড়ছিলাম। তো সার্কেলের আমরা থিওরিটিক্যাল পোর্শনটা আমরা প্রিভিয়াস ক্লাসে ডিসকাস করেছি। আহ, আজকে আমরা ওই যে সার্কেল যে পোর্শনটা আমরা পড়েছিলাম প্রিভিয়াস ক্লাসে, সেই থিওরির ওপর আমরা কিছু প্রবলেম ডিসকাস করব আজকে। ঠিক আছে? তো প্রিভিয়াস ক্লাসে কি থিওরিটিক্যাল পোর্শন ডিসকাস করেছিলাম সেই জায়গাটা একটু আমি রিকল করে নিই, তারপরে আমরা অঙ্কতে যাচ্ছি। তো দেখো, সার্কেলের যে জেনারেল ফর্ম আমরা শিখেছিলাম, জেনারেল ফর্ম অফ এ সার্কেল কি জেনেছিলাম আমরা? যে একটা সার্কেল জেনারেল ফর্ম, আমরা অনেকগুলো ফর্ম শিখেছিলাম। এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, যেখানে সিটা ছিল সেন্টার, যার কোঅর্ডিনেট ছিল আলফা কমা বিটা, আর আর ছিল রেডিয়াস রেডিয়াস অফ দ্য সার্কেল। এটা আমরা একটা 1 নাম্বার জেনারেল সার্কেল, একটা সার্কেলের ইকুয়েশন শিখেছিলাম, এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, যেখানে সিটার মানে সেন্টারের কোঅর্ডিনেট হচ্ছে তোমার আলফা কমা বিটা, আর আরটা হচ্ছে রেডিয়াস। যদি সেন্টারটা অরিজিনে থাকে সেক্ষেত্রে আমরা শিখেছিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আর স্কোয়ার। এর সেন্টারটা আছে অরিজিন মানে 0 0-তে, আর রেডিয়াসটা অবভিয়াসলি আর। 3 নম্বর যেটা শিখেছিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টোয়াইস জি এক্স প্লাস টোয়াইস এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0। এটা একটা সার্কেলের জেনারেল ফর্ম, এটাকে জাস্ট ভেঙে দিলেই হবে। তো এর সেন্টারটা আছে মাইনাস জি কমা মাইনাস এফ, আর রেডিয়াসের ফর্মুলা ছিল জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। ঠিক আছে? আচ্ছা, 4 নম্বর যেটা শিখেছিলাম, একটা সার্কেলের যদি ডায়ামিটারের এক্সট্রিমিটিস পয়েন্ট দেওয়া থাকে, দ্যাট মিনস ধরো দিস ইজ দ্য সার্কেল, এই সার্কেলের ডায়ামিটার মানে এ আর বি, এটা হচ্ছে সেন্টার, ধরো এর এক্সট্রিমিটিস ধরো x1, y1, আর এর কোঅর্ডিনেট হচ্ছে x2, y2। তাহলে এই একটা সার্কেলের অনলি ফর ডায়ামিটারের এক্সট্রিমিটিস পয়েন্টে যদি কোঅর্ডিনেট দেওয়া থাকে, তার সার্কেলের ইকুয়েশনটা কি হয়, সেই সমস্ত সার্কেলের ইকুয়েশন আমরা ডিডাকশন করে প্রিভিয়াসকে দেখিয়েছিলাম। তো ফর্মুলাটা যেটা শিখেছিলাম এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স টু প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়াই টু ইকুয়াল টু হচ্ছে 0। ক্লিয়ার? 5 নম্বর যেটা শিখেছিলাম প্যারামেট্রিক প্যারামেট্রিক ফর্ম অফ এ সার্কেল। সাপোজ বললাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, যদি এরকম ফর্মেটে থাকে, দেখিয়েছিলাম এক্স সমান এ কস থিটা আর ওয়াই ইকুয়াল টু এ সাইন থিটা। এটা আমরা শিখেছিলাম। তো সার্কেলের যে কোনো একটা পয়েন্টের তোমার প্যারামেট্রিক ফর্ম হচ্ছে এ কস থিটা কম হচ্ছে এ সাইন থিটা। আর আমরা শিখেছিলাম একটা পয়েন্ট থেকে একটা পয়েন্ট একটা সার্কেলের রেসপেক্টে তার পজিশনটা কোথায় থাকছে, সেটা ইন দ্য সার্কেল না অন দ্য সার্কেল, না ইনসাইড অফ দ্য সার্কেল না আউটসাইড অফ দ্য সার্কেল, সেগুলো নিয়ে আমরা ডিসকাস করেছিলাম। তো মোটামুটি এই ফর্মুলাগুলো জাস্ট আমি রিক্যাপ করলাম। আরও আমি পড়িয়েছিলাম, ওগুলো আমার অঙ্কর পারপাসে কাজে লাগবে, সেগুলো আমি যখন কাজে লাগবে ওগুলো আমি ইউজড হবে, যেগুলো আমি বলে দেবো। ফার্স্ট একটা সহজ একটা কোশ্চেন দেখো, ধরো একদম তোমাকে যদি বলা হয় যে ফাইন্ড দ্য নাম্বার ওয়ান, find the equation of the circle whose center whose center at minus 3, 2, okay, and radius 7 unit। সেই সমস্ত সার্কেলের ইকুয়েশন কি হবে? খুব ইজি, জেনারেল ইকুয়েশন আমরা যেটা শিখেছি সেটা নিয়ে করবো। তাহলে কি হবে? দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেল of the
সার্কেল এক্স মাইনাস আলফা মানে এক্স প্লাস আলফা, মানে এখানে আলফার মান হচ্ছে তোমার -3, তাহলে এক্স প্লাস 3 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই -2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 7 স্কোয়ার। তুমি এই ফর্মটাও রাখতে পারো বা এটাকে তুমি ভেঙে দিতেও পারো। এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 9 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4y 4y প্লাস 4 ইকুয়াল টু 49। কী হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 6x মাইনাস 4y প্লাস 13 মাইনাস 49 ইকুয়াল টু 0। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 6x মাইনাস 4y মাইনাস 36 ইকুয়াল টু হচ্ছে 0। এটা যে রিকোয়ার্ড ইকুয়েশন হয়ে গেল তোমার। যে ফর্মটা তোমার চাইবে সেই ফর্মে তুমি সেটাকে কনভার্ট করে দেবে। 2 নম্বর একটা কোশ্চেন দেখো, find the coordinate of center and radius of the circle 5x square plus 5y square minus 8x plus 6y minus 15 equal to 0। একটা সার্কেল, এই সার্কেলটার সেন্টারের কোঅর্ডিনেট আর রেডিয়াস তোমাকে ফাইন্ড করতে বলেছে। তাহলে এই সার্কেলের ইকুয়েশনটা তোমার কি ফরম্যাটের সাথে তোমাকে কম্পেয়ার করতে হবে? সেকেন্ড যে ফরম্যাটটা লিখেছি সেই ফরম্যাটটার সাথে কম্পেয়ার করতে হবে। তো দেখো সলিউশনটা বলছি। কম্পেয়ারিং উইথ x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টোয়াইস gx প্লাস টোয়াইস fy প্লাস c ইকুয়াল টু 0। তাহলে এই স্ট্যান্ডার্ড ইকুয়েশনের সাথে যদি আমি কম্পেয়ার করি তাহলে ফরম্যাটটাকে আমাকে এই ফরম্যাটে সাজাতে হবে। তাহলে এখানে কি দেওয়া আছে? 5x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার মাইনাস 8x প্লাস 6y মাইনাস 15 ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8/5x প্লাস 6/5y মাইনাস 3 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে আলটিমেট দেখো হেয়ার, আচ্ছা ফর্মটাকে আরেকটু আমি এক্সপান্ড করেছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টোয়াইস জিএক্স, তো 2 ইন্টু মাইনাস 4/5x প্লাস 2 ইন্টু 3/5 ইন্টু ওয়াই মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে এখানে কি বলতে পারবে? জি ইকুয়াল টু কত? জি ইকুয়াল টু হচ্ছে -4/5, জি এর মান হচ্ছে -4/5 আর এফ ইকুয়াল টু 2/5 আর সি ইকুয়াল টু -3। তাহলে সেন্টারের কোঅর্ডিনেট হবে, কোঅর্ডিনেট অফ সেন্টার -g, -f, তাহলে 4/5 হচ্ছে -2/5 আর রেডিয়াস হবে √g² মানে 16/25 প্লাস 4/25 মাইনাস সি প্লাস 3। তাহলে আলটিমেট দেখো 20 প্লাস 65 75, 3 5 15, 3 2 6 7 বাই 25 তার স্কোয়ার রুট, তার মানে এটা আসছে 95 বাই, আচ্ছা স্কোয়ার রুট অফ 95 বাই হচ্ছে 5 হয়ে গেল। আচ্ছা এটা কি ঠিক করলাম? g² প্লাস f² মাইনাস সি
সেন্টারটা, ও সরি সরি সরি, জি এফ এর মানটা আমি ভুল লিখেছি, এটা 3 হবে ভাই, এটা 3/5 আছে, আমি একটু ভুল লিখে দিয়েছি, এটা 3/5, তার মানে এটা 3/5 হবে, তার মানে এটা 9/25 হয়ে যাবে। এখানে একটু ভুল হয়ে গেল, রেডিয়াসটা ক্যালকুলেশন আমার ভুল হয়ে গেল, √16/25 প্লাস 9/25 প্লাস 3, তার মানে দেখো এটা হচ্ছে 25/25 প্লাস 3, তার মানে আলটিমেট √4 দিস ইজ ইকুয়াল টু 2। জাস্ট আমি একটু সিলি মিস্টেক করে পেয়েছিলাম ওখানেতে, এখানে আমি 3টাকে জায়গায় 2 লিখে দিলাম, গন্ডগোল আসছিল। তার মানে রেডিয়াসটা হয়ে গেল তোমার 2 আর সেন্টারটার কোঅর্ডিনেট হয়ে গেল 4/5, -3/5। ঠিক আছে, বেশ। নেক্সট 3 নম্বর একটা প্রবলেম দেখো, 3 নম্বর একটা প্রবলেম, find the parametric form, find the parametric form of the circle x square plus y square, x square plus y square minus 5x plus 2y minus 5x plus 2y plus 5 equal to 0। দেখো এই সার্কেলটার প্যারামেট্রিক ফর্ম তোমাকে বের করতে হবে। তো অ্যাকচুয়ালি এই সার্কেলের প্যারামেট্রিক ফর্ম করতে গেলে আমি এটাকে এই সার্কেলের মানে ফর্মে সাজানোর চেষ্টা করব, এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। যদি এরকম হয় তা তার প্যারামেট্রিক ফর্ম ছিল এক্স ইকুয়াল টু আলফা প্লাস আর কস থিটা আর ওয়াই ইকুয়াল টু বিটা প্লাস আর সাইন থিটা। তুমি ওই ফর্মেও সাজাতে পারো, কোনো সেন্টারটা মাইনাস জি মাইনাস এ বের করে নিয়ে তুমি মাইনাস জি এফ এর মানটা এখানে সাবস্টিটিউট করেও করতে পারো, কোনো সমস্যা নেই। তো ফার্স্ট অফ অল আমি একটু স্কোয়ার টার্ম সাজাই, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 5x প্লাস 2y প্লাস 5 ইকুয়াল টু 0, রাইট। এরপরে দেখো এটাকে যদি আমি ওইরকম ফরম্যাটে সাজাই তাহলে কি হবে, এক্স স্কোয়ার মাইনাস 2x ইন্টু 5/2 প্লাস 25/4, এটাকে একটা করলাম, প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু ওয়াই ইন্টু 1 প্লাস 1, তাহলে এখানে কত এক্সট্রা যোগ করেছি, তাহলে এখানে আমার এক্সট্রা যেটা আমি যোগ করি সেটা সাবস্টিটিউট করবো, সাবস্ট্রাক্ট করে দেবো, -25/4 মাইনাস 1 প্লাস 5 ইকুয়াল টু 0। তাহলে দেখো এই টার্মটা আমি লিখতে পারবো x মাইনাস 5/2 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস এটা 4 16 মাইনাস 9/4 ইকুয়াল টু হচ্ছে 0। আলটিমেট কি আসছে, x মাইনাস 5/2 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 3/2 তার হচ্ছে হোল স্কোয়ার। তাহলে therefore parametric form of the given circle of the given circle is x equals to 5/2 plus 3/2 cos theta, y equal to -1 plus 3/2 sin theta। হয়ে গেল।
x equal to 5/2 plus 3/2 cos theta, y equal to -1 plus 3/2 sin theta। ওই ফরম্যাটে সাজালেই তোমার হয়ে গেল। ক্লিয়ার? তাহলে ব্যাপারটা ভালো করে বোঝো যে একটা সার্কেলের কার্টেসিয়ান ফর্ম দেওয়া থাকলে সেটা তুমি প্যারামেট্রিক ফর্মে তুমি নিয়ে আসতে পারবে। আবার যদি সেটা প্যারামেট্রিক ফর্ম দেওয়া থাকে, সার্কেলের ইকুয়েশনটা কি করে বের করবে তারও একটা আমি এক্সাম্পল দেখাচ্ছি। যার নাম নাম্বার 4, find the equation of the circle whose parametric equation form is x equal to 2 by half into 1 plus 5 cos theta, y equals to half of -2 5 sin theta, রাইট? তা দেখো এখান থেকে তুমি কি করে সার্কেলের ইকুয়েশনটা ফরমেশন করবে তার টেকনিকটা ভালো করে শেখো। তাহলে x ইকুয়াল টু হাফ 1 প্লাস 5 cos থিটা, তার মানে দেখো 2x ইকুয়াল টু 1 প্লাস 5 cos থিটা, 2x মাইনাস 1 ইকুয়াল টু 5 cos থিটা, এটাকে এক নাম্বারিং করলাম। আবার y ইকুয়াল টু হাফ অফ -2 প্লাস 5 sin থিটা, 2y প্লাস 2 into 5 sin theta 2 number করলাম। now squaring and adding, now squaring and adding of equation 1 and 2 we get কি পাবো? squaring adding করে দেখো 2x minus 1 তার হোল স্কোয়ার প্লাস 2y plus 2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 5 cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা, 5 স্কোয়ার অবশ্যই 5 স্কোয়ার হবে, তার মানে 4x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 প্লাস 4y স্কোয়ার প্লাস 8y প্লাস 4 ইকুয়াল টু 25। সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার 1, দ্যাট মিনস 4x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার মাইনাস 4x প্লাস 8y মাইনাস 21 equal to হচ্ছে 0, which of the given required equation of the given circle, right? required equation of the given circle, ক্লিয়ার? এটা একদম সার্কেলের এখান থেকে তুমি সেন্টার বলে দিতে পারবে, তার রেডিয়াস বলে দিতে পারবে, সবই তুমি বলতে পারবে। ওকে, ঠিক আছে। তাহলে আমরা প্যারামেট্রিক ফর্ম দেওয়া থাকলে আমরা তার ইকুয়েশন বের করতে পারছি। এরপরে ধরো তোমাকে বলা হলো কনসেন্ট্রিক সার্কেলের ইকুয়েশন কি বলেছিলাম? একটা সার্কেল কনসেন্ট্রিক কাকে বলে? যার সেন্টারগুলো সেম, রেডিয়াস ডিফারেন্ট, দিস ইজ দ্য কনসেন্ট্রিক সার্কেল। মানে দেখো দিস রেডিয়াস মানে যে সমস্ত সার্কেলের রেডিয়াসগুলো সেম কিন্তু রেডিয়াসগুলো ডিফারেন্ট কিন্তু তোমার সেন্টারটা সেম, সেই সমস্ত সার্কেলগুলো হয় তোমার কনসেন্ট্রিক সার্কেল। তার মানে একটা সার্কেলে কনসেন্ট্রিক সার্কেল যদি বলে দেয় ইকুয়েশন বের করতে হলে তাহলে খুব ইজিলি তুমি বের করতে পারবে। ঠিক আছে?
দেখো নেক্সট একটা প্রবলেম, কনসেন্ট্রিক সার্কেল দিয়ে বলছি ব্যাপারটা। 5 নাম্বার, find the concentric circle, find the equation of the concentric circle, concentric circle মানে এক কেন্দ্রীয় বৃত্ত, হ্যাঁ, find the equation of the concentric circle of the circle 2x square plus 2y square, 2x square plus 2y square plus 5x minus 7y minus 1 equal to 0, whose radius is root over 26/4, রাইট। দেখো তাহলে এই সার্কেলটার কনসেন্ট্রিক সার্কেল বের করতে হবে যার রেডিয়াসটা বলে দিয়েছে এত। তাহলে এই কনসেন্ট্রিক সার্কেল মানে কি বলেছিলাম, ওই গিভেন সার্কেলের সেন্টারের সাথে ইকুয়াল হবে। দ্যাট মিন্স এক্স স্কোয়ার 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার প্লাস 5x মাইনাস 7y মাইনাস 1 ইকুয়াল টু 0। এই সার্কেলের সেন্টারটা আমি ক্যালকুলেট করি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 5/2x মাইনাস 7/2y মাইনাস হাফ ইকুয়াল টু 0, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু 5/4x মাইনাস 2 ইন্টু 7/4y মাইনাস হাফ ইকুয়াল টু 0। তাহলে সেন্টারটা হয়ে গেল মাইনাস জি মাইনাস এফ মাইনাস এফ, ঠিক আছে। therefore the equation of concentric circle, the equation of concentric circle of one with radius r equal to root over 26/4 কি হবে, therefore x plus 5/4 তার হোল স্কোয়ার প্লাস y প্লাস y মাইনাস হবে 7/4 তার হোল স্কোয়ার ইকুয়াল টু root over 26/4 তার হোল স্কোয়ার, হ্যাঁ। দ্যাট মিন্স 4x plus 5 তার হোল স্কোয়ার প্লাস 4y মাইনাস 7 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু 26, মানে এখানে 16 হতো, এখানেও 16 আছে, 16টা কেটে যাবে, বোথ সাইড থেকে 16 ক্যান্সেল হয়ে যাবে। তার মানে আলটিমেট দেখো 16x স্কোয়ার প্লাস 40x প্লাস 25 প্লাস 16y স্কোয়ার ছাপ্পান্ন y 49 equal to 26, right? That means 16x square plus 16y square plus 40x minus 56y 49 2 আসছে minus 2 মানে plus 47 equal to হচ্ছে 0, which is the required equation of the concentric circle of the given circle। এই given circle এর concentric equation এর সার্কেলটা আমরা এখানেতে বের করলাম, এক কেন্দ্রীয় বৃত্ত, ঠিক আছে।
আচ্ছা এটা হলে তো 48 হওয়ার কথা, হ্যাঁ এটা 48ই হবে, 48। এবারে 8 দিয়ে ভাগ করে দিলে এটা যা হবে সেটাই আসবে। তার মানে এক্স স্কোয়ার তুমি একটু সিম্পলিফাই করতেই পারো, 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার 5x 7y 6 ইকুয়াল টু 0। 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার, 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার প্লাস 5x মাইনাস 7y প্লাস 6 ইকুয়াল টু হচ্ছে 0। ওকে, নেক্সট একটা প্রবলেম দেখো, নাম্বার 6। ধরো আমি এটা পড়ানোর সময় বলেছিলাম, দেখবে যে একটা সার্কেলের সাপেক্ষে একটা পয়েন্টে তোমার পজিশনটা ডিটারমাইন করতে হবে কিভাবে। দুটো প্রসেস বলেছিলাম, দুটো প্রসেসের মধ্যে আহ, দুটোই আমি এখানে তো বলে দিচ্ছি, অসুবিধা কিছু নেই। ধরো অঙ্কটার মাধ্যমে ব্যাপারটা আমি বোঝাই, যে ডিটারমাইন দ্য পজিশন অফ দ্য পয়েন্ট, ডিটারমাইন the position of the points, কতগুলো পয়েন্ট দিচ্ছি ধরো 1, -1, -1, 2, 3, 2 with respect to the circle, with respect to the circle, respect to the circle, x square plus y square minus 4x plus 6y plus 4 equal to 0। দেখো কনসেপ্টটা কি ছিল, সেই কনসেপ্টটা একটু আমি রিকল করে দিই ব্যাপারটা, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, নিজেরাই পারবে, সহজ। ধরো একটা সার্কেল আমি নিলাম, এই সার্কেলের সাপেক্ষে ধরো একটা পয়েন্ট পি, x1, y1, তো তার পজিশনটা যদি বাইরে হয় তাহলে এটা হচ্ছে রেডিয়াস, আর এটা হচ্ছে এই ডিস্টেন্সটা ধরলাম সাপোজ ডি। তাহলে দেখো ডিটা যদি রেডিয়াসের সাথে ইকুয়াল হয় তাহলে লাই অন দ্য সার্কেল, পি পয়েন্টটা সার্কেলের মধ্যে হবে, মানে এই সার্কেলটার মধ্যে হবে, এটা সি ধরো। আর ডি যদি গ্রেটার দেন আর হয়ে যায় তাহলে লাই আউটসাইড, আউটসাইড। আর ডি যদি লেস দেন আর হয়ে যায়, মানে ভেতরে যদি হয়ে যায়, মানে সি থেকে এই ডিস্টেন্সটা যদি হয়ে যায়, তাহলে সেটা হয়ে যাবে ইনসাইড। এই ছিল তোমার বিষয়বস্তু। যদি বলো স্যার না আমি এইটা মনে রাখবো না, তাহলে সেখানে একটা খুব সুন্দর টেকনিক শিখেছিলাম, এইটার পয়েন্টটা বসিয়ে যদি স্যাটিসফাই করে যায়, বোঝা গেছে, তাহলে স্যার লাই অন দা হয়ে যাবে। তার মানে দেখো এখানে সেই সেম কনসেপ্ট, আমি এই কনসেপ্ট দিয়ে ব্যাপারটা যদি বলি, ধরো আমি এই যে সার্কেলটা দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস 6y প্লাস 4 ইকুয়াল টু 0, তাহলে এই সার্কেলটার সেন্টার কোথায় হবে, সি হবে -2,
আচ্ছা 2, -3, রাইট। আর রেডিয়াস কত হবে? √4 + 9 - 4, তার মানে 3 ইউনিট। তার মানে দেখো পি পয়েন্ট এখানে কি দেওয়া আছে, আমি একটা পয়েন্ট একটা একটা করে বলছি। দেখো 1 নম্বর পি পয়েন্ট হচ্ছে 1, -1, তার মানে সিপি কত হবে? সিপিটাই হচ্ছে ডি। সিপিটা কত হবে? সিপি মানে √2 - 1 তার হোল স্কোয়ার প্লাস -1 + 3, সরি, প্লাস -3 + 1 তার হোল স্কোয়ার, তার মানে আলটিমেট হবে √1 + 4, কারণ √5 মানে 2 পয়েন্ট সামথিং। তার মানে কি হেয়ার 2 পয়েন্ট সামথিংটা ডি মানে 2 পয়েন্ট সামথিং ইজ, দেখো, লেস দেন 3, তাই তো? 3 থেকে ছোট ভ্যালুটা, তার মানে ডি ইজ লেস দেন 8। ডি ইজ লেস দেন 8 হলে কি হবে? দেয়ারফোর 1, -1 লাই ইনসাইড of the given সার্কেল। এই যে গিভেন সার্কেল দেওয়া আছে সেই সার্কেলের রেসপেক্টে এই পয়েন্টটা সার্কেলের ভেতরে লাই করে গেল। -1, 2 পয়েন্টটা কত হবে? তাহলে -1, 2 মানে এটাও তোমরা ক্যালকুলেট করে দেখো, সিপিটা ক্যালকুলেট করো। √, তাহলে 1 - 1 তার হোল স্কোয়ার, 1 -1 তার মানে +1 হয়ে গেল, 1 - 1 +1 তার হোল স্কোয়ার, -1 - 3 -1 - 2 তার হোল স্কোয়ার, আলটিমেট 4 + 9 √13, রাইট। √13, তার মানে 9, 13 মানে পাঁচের থেকে বড় না। √13 এর যে মান পাবো আমরা, √13, √13 মানে হচ্ছে তোমার 3 পয়েন্ট সামথিং। দ্যাট মিনস এটাও কিন্তু ছোট ছোট আসছে তোমার, না বড়, অবভিয়াসলি 3-এর থেকে বড়, >3। তো 3-এর থেকে বড় হলে দেখো তাহলে কি হয়, ডি এর মানটা যদি আর এর থেকে বড় হয়, রেডিয়াসের থেকে যদি বড় হয়, সেক্ষেত্রে আউটসাইড হবে। তাহলে এই পয়েন্টটা হয়ে যাবে আউটসাইড। নিশ্চয়ই ব্যাপারটা অবজার্ভ করতে পারছো। এটা হচ্ছে আমি একদম থিওরি যেভাবে পড়েছিলাম সেই থিওরির বেস অনুযায়ী তোমাকে আমি বলছি। তাছাড়া তুমি ডিরেক্টলি তুমি ক্যালকুলেশন করতে পারো এই অঙ্কটা, কোনো সমস্যার কিছু নেই। যে √, যে রেডিয়াসটা তুমি বের করলে, সেই রেডিয়াসের কনসেপ্ট ধরেই কিন্তু আমি অঙ্কটা করলাম, বোঝা গেল? নেক্সট, ধরো একটা অঙ্ক দিচ্ছি। ধরো এরকম তোমাকে বলা হলো যে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেল, 7 নম্বর, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেল find the equation of the circle find the equation of the circle whose diameter
whose diameter passing through the point passing through the point সাপোজ বলা হলো 1,2 and 3,1 বলা হলো একটা সার্কেলের ইকুয়েশন বের করো যারা ডায়ামিটারের এই দুটো পয়েন্টে পাস করছে, মানে দুটো এক্সট্রিমিটিজে তোমার পাসিং থ্রু বলাটা ঠিক নয়, মানে দুটো ডায়ামিটারের এক্সট্রিমিটিজ পয়েন্ট দেওয়া আছে। তাহলে ডায়ামিটারের এক্সট্রিমিটিজ পয়েন্ট দেওয়া থাকলে আমরা কি শিখেছিলাম, x মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স টু প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়াই টু ইকুয়াল টু জিরো, এই হচ্ছে ফর্মুলা। দেয়ারফোর দ্য ইকুয়েশন of the circle x minus 1 into x minus 3 plus y minus 2 into y minus 1 equal to 0 মানে কি আসছে x স্কয়ার minus x minus 3x plus 3 plus y স্কয়ার minus 2y minus y plus 2 equal to 0, তার মানে x স্কয়ার plus y স্কয়ার minus 4x minus 3y plus 5 equal to 0, রাইট। তাই এটাই সার্কুলার ইকুয়েশন হয়ে গেল। 7 নাম্বার ধরো একটা আমি অঙ্ক বলছি, কিরকম ধরো বললাম একটা সার্কুলার ইকুয়েশন বের করো, যেটা ধরো আমি বললাম একটা স্ট্রেট লাইন এক্স 3x plus 4y equal to 12, বললাম এই স্ট্রেট লাইন কোঅর্ডিনেট অ্যাক্সিস দুটো যেটা যেখানে কাট করেছে, এই স্ট্রেট লাইনটা 3x plus 4y equal to 12, এই স্ট্রেট লাইনটা কোঅর্ডিনেট অ্যাক্সিস দুটোকে যেখানে কাট করেছে সেই ইন্টারসেপ্ট লাইন সেগমেন্টটাকে ডায়ামিটার ধরে যে সার্কেলটা ড্র করবে তার ইকুয়েশন তুমি ফর্ম করো। সাপোজ ধরো বললাম এই স্ট্রেট লাইনটা এটা এ আর বি, তাহলে এটা অ্যাকচুয়ালি তুমি ইন্টারসেপ্ট ফর্মে যদি সেটাকে সাজাও, তাহলে স্ট্রেট লাইনে আমরা শিখেছি তাহলে x/4 প্লাস y/3 ইকুয়াল টু 1, তাহলে এই স্ট্রেট লাইনটা এক্স অ্যাক্সিসে কাট করেছে 4,0 পয়েন্টে, ওয়াই অ্যাক্সিস কাট করেছে 0,3 পয়েন্টে। এই এবি কে ডায়ামিটার করে এই এবি কে ডায়ামিটার করে তুমি যে এবি কে ডায়ামিটার করে তুমি যে সার্কেলটা ড্র করছো, মানে ধরো এই যে এটা যে সার্কেলটা তুমি এখানে ড্র করছো তার ইকুয়েশন বের করতে হবে। দ্যাট মিনস এই যে দুটো এক্সট্রিমিটিস পয়েন্ট কি হবে, এক্স মাইনাস 0 ইন্টু এক্স মাইনাস 4 প্লাস ওয়াই মাইনাস 3 ইন্টু ওয়াই মাইনাস 0 ইকুয়াল টু 0। তার মানে দেখো এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 3y ইকুয়াল টু 0, তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x minus 3y equal to 0, which is the required equation of the circle। তাহলে কীরকম ফরম্যাটে অঙ্কগুলো দিচ্ছে সেটা কিন্তু বিশাল কেয়ারফুলি তোমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে। দেখো প্রত্যেকটা কিন্তু থিওরির সাথে খুব সুন্দরভাবে রিলেটেড আছে, খুব সুন্দরভাবে দেখো প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি থিওরির সাথে রিলেটেড করেই অঙ্কগুলো দিচ্ছি, বোঝা গেছে? বেশ, নেক্সট একটা প্রবলেম দেখো। ধরো বললাম একটা সার্কেল আর একটা স্ট্রেট লাইন, এদের ইন্টারসেক্টিং পয়েন্ট দিয়ে পাস করছে যে সার্কেলটা, তার ইকুয়েশন যদি বের করতে বলে, হ্যাঁ, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেল হুইচ পাসিং থ্রু দ্য ইন্টারসেক্টিং পয়েন্ট অফ দ্য সার্কেল, একটা সার্কেল দেওয়া হলো আর একটা স্ট্রেট লাইন দেওয়া হলো, তাহলে কি হবে, দিস সার্কেল ইকুয়াল টু প্লাস ল্যামডা ইনটু দিস। ধরো আমি সাপোজ আমি বলতে চাইছি, আমি যদি এরকম বলেছিলাম যে এ এক্স স্কোয়ার
প্লাস dy, সরি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টোয়াইস gx প্লাস টোয়াইস fy প্লাস c ইকুয়াল টু 0। আর একটা স্টেট লাইন ধরে বললাম px প্লাস qy প্লাস r ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এই দুটো, এটা সার্কেল, এটা স্ট্রেট লাইন, তাদের ইন্টারসেক্টিং যে ইকুয়েশন অফ সার্কেল হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টোয়াইস gx প্লাস টোয়াইস fy প্লাস c প্লাস ল্যামডা ইন্টু px প্লাস qy প্লাস r ইকুয়াল টু 0। এরপরে এই ল্যামডাটা হচ্ছে সাম স্কেলার, হোয়ার ল্যামডা সাম স্কেলার। এই ল্যামডাটা ফাইন্ড করার জন্য তোমাকে একটা প্রপার কন্ডিশন দেবে, বলবে এই সার্কেলের সেন্টারটা বললো হয়তো এক্স অ্যাক্সিসে লাই করেছে, বা তোমাকে বললো যে এই সার্কেলের সেন্টারটা এই পয়েন্ট দিয়ে পাস করছে, তখন সেটাকে সেই কন্ডিশনটা, প্রপার কন্ডিশনটা সেটাকে স্যাটিসফাই করিয়ে ল্যামডার মানটা ফাইন্ড করলেই তোমার অ্যান্সার হয়ে যাবে। আরেকটা বলেছিলাম এই টেকনিকটা, আরেকটা একটা স্ট্রেট লাইন আর একটা সার্কেল বললাম, যদি এইরকম দুটো সার্কেল দিয়ে দেয়, মানে ধরো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টোয়াইস g1x প্লাস টোয়াইস f1y প্লাস c1 ইকুয়াল টু 0, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টোয়াইস g2x প্লাস টোয়াইস f2y প্লাস c2 ইকুয়াল টু 0। তাহলে এই দুটো সার্কেলের ইন্টারসেক্টিং যে পয়েন্ট দিয়ে পাস করছে সেই সার্কেলের ইকুয়েশন কি বলেছিলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টোয়াইস g1x প্লাস টোয়াইস f1y প্লাস c1 প্লাস সাম ল্যামডা ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টোয়াইস g2x প্লাস টোয়াইস f2y প্লাস c2 ইকুয়াল টু হচ্ছে 0। এরপরে সেটাকে ক্যালকুলেশন করে তোমার প্রপার কন্ডিশন কাজে লাগিয়ে তুমি ল্যামডার মানটা বের করলেই তোমার অ্যান্সার পেয়ে যাবে। তাহলে এই দুটো থিওরি কিন্তু বিশাল ইম্পর্টেন্ট, রাইট? অঙ্কগুলো আমি টেকনিক বলে দিলাম, অঙ্ক তোমাদের এসএনদের এরকম গাদা গাদা অঙ্ক আছে দেখবে, ঠিক আছে? এই প্রবলেমগুলো তোমরা নিজেরাই সলভ করতে পারবে। নেক্সট একটা প্রবলেম দেখো, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ সার্কেল passing through the points 2, 3 and -6, -1। ভালো করে বুঝবে, find the equation of the circle passing through the point 2, 3 and -6, -1 and whose center lie on the straight line three x minus 2y প্লাস 8 ইকুয়াল টু 0। দেখো এই প্রবলেমটি কীভাবে সলভ করছি ভালো করে অবজার্ভ করো। বলেছে দুটো পয়েন্ট দিয়ে পাস করছে সার্কেলের ইকুয়েশন, এবং যার সেন্টারটা বলেছে নাকি এই 3x প্লাস 2y প্লাস 8 ইকুয়াল টু 0 এই স্ট্রেট লাইনের ওপর লাই করে আছে। মানে এই টেকনিকটা দেখো, তুমি জেনারেল ইকুয়েশন অফ সার্কেলটা তুমি ধরে নাও যে লেট দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেল is x square plus y square plus twice gx plus twice fy plus c equal to 0. তাহলে 1 is passing through
the point 2, 3 and -6, -1। ক্লিয়ার? তাহলে এই দুটো সার্কেল এই দুটো পয়েন্টে পাস করছে, তার মানে এখানে কি বলতে পারবে? therefore 4 + 9 + 4g + 6f + c = 0। তার মানে আলটিমেট পাচ্ছি 4g + 6f + 13 + c = 0। এটা 2 নাম্বারিং করলাম। অ্যান্ড আবার পাবো 36 + 1 minus 12g minus 2f plus c = 0. That means minus 12g minus 2f plus 37 plus c = 0। এটাকে আমি 3 নাম্বার করলাম। দেখো তাহলে 2 নাম্বার আর 3 নাম্বার যদি সাবস্ট্রাক্ট করি, একটা জিনিস ভালো করে দেখো, সি গুলো কেটে যাবে, তার মানে জি আর এফ দিয়ে আমি একটা লিনিয়ার ইকুয়েশন পাবো। তাহলে একটা লিনিয়ার ইকুয়েশন পেলাম যার এফ আর জি দিয়ে। আর কি বলেছে, এই সার্কেলের যে সেন্টারটা, তাহলে এই সার্কেলের সেন্টার কোথায় আছে? 1 নাম্বার সার্কেলের সেন্টারের কোঅর্ডিনেট -g, -f। তাহলে -g, -f কোন লাইনের মধ্যে আছে? এই লাইনের মধ্যে লাই করেছে, তার মানে এটি স্যাটিসফাই করবে। তাহলে সিন্স সিন্স আচ্ছা, তার আগে আমি এটা লিখি যে নাও 2 - 3 উই গেট, 2 কে 3 দিয়ে যদি আমি সাবস্ট্রাক্ট করি তাহলে কি পাবো দেখো, এটা পাবো দেখবে 16g + 8f -24 = 0। তার মানে 2g + f -3 = 0। এটাকে আমি 4 নাম্বারিং করলাম। জাস্ট আমি এই দুটো 2 নাম্বার আর 3 নাম্বারকে সাবস্ট্রাক্ট করলাম, সি গুলো কেটে গেল, এফ আর জি দিয়ে একটা রিলেশন পেলাম। এরপর আমি আরেকটা রিলেশন ফর্ম করবো এখানে। দেখো সিন্স -g, -f lie on the straight line straight line 3x - 2y + 8, 3x - 2y + 8 = 0. So we have -3g + 2f + 8 = 0। এটা 5 নাম্বারিং করলাম। এরপরে দেখো নাও সলভিং equation 4 and 5 we get, তাহলে আমরা কি পাবো? 4 নাম্বার আর 5 নাম্বার ইকুয়েশন তুমি সলভ করো, কি পাবে দেখো, 4 × 2 করলাম, কি হবে? 4g + 2f = 6 করে দিলাম, আর 5 × 1 করে দিলাম -3g + 2f -8। তোমরা আলটিমেট হয়ে গেল দেখো 7g = 14, g =
2, তাহলে যে কোনো একটাতে বসাও। নাও ফ্রম 4 উই গেট কি পাবো, 2g মানে 2 ইন্টু 2 প্লাস f মাইনাস 3 ইকুয়াল টু 0, তার মানে f ইকুয়াল টু -1। তাহলে g এর মান পেলাম 2 আর f এর মান পেলাম -1। f আর g এর মান 2 অথবা 3 যে কোনো একটাতে সাবস্টিটিউট করো, সেখান থেকে c এর মান পেয়ে যাবে। দেখো ভালো করে বুঝে নাও, g আর f এর মান আমি পেয়ে গেছি। এফ আর সি এর মানটা জাস্ট এই 2 কিংবা 3-এতে আমি যে কোনো একটাতে বসালেই, আমি সাবস্টিটিউট করলেই এই মানটা পেয়ে যাব। এরপরে জি, এফ আর সি পেয়ে গেলেই দেখো আমার যে গিভেন ইকুয়েশন আননোন কি ছিল, জি এফ আর সি। জি এফ আর সি 1 নাম্বার ইকুয়েশনের মানগুলো সাবস্টিটিউট করে দেবো, দেন উই গেট দ্য রেজাল্ট। সি এর মানটা আসবে, দেখবে সি ইকুয়াল টু -15। therefore the required equation is x square plus y square plus 4g minus 2f minus 15 equal to 0, which is the required equation of the circle. জাস্ট ইউ ক্যান চেক, সি এর মানটা তুমি চেক করো, আমি বলে দিলাম। জাস্ট এফ আর জি এর মানটা নিয়ে তুমি 2 কিংবা 3-এতে সাবস্টিটিউট করবে, তুমি পেয়ে যাবে। ক্লিয়ার ব্যাপারটা? বুঝে গেছে? বেশ। তো দেখো তোমাদের সার্কেলের মোটামুটি যে থিওরি পোর্শন আছে, আরও তোমাদের অঙ্ক আছে, ওগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করো। ওকে, আই থিঙ্ক প্রত্যেকটা টাইপের আমি একটা করে অঙ্ক দেখিয়ে দিয়েছি, তোমাদের সুবিধা হবে। তো দেখো যদি কোনো সমস্যা হয় থিওরি পোর্শন বুঝতে বা প্রবলেম সলভে, তোমাকে নেক্সট ক্লাসে জানাবে। তো সার্কেলটা আমি এখানে কমপ্লিট করলাম, নেক্সট ক্লাসে আমরা প্যারাবোলা নিয়ে ডিসকাস করব। সো টুডে আই স্টপ হিয়ার, থ্যাংক ইউ।